আলোচনা হলে ভালো হয়। আসলে মায়ের কথা নিশ্চয়ই আলোচনা আমরা করিও এবং নিশ্চয়ই তা করব, কিন্তু মায়ের কথা যে স্মৃতি কথা এগুলো আপনারা ইচ্ছে করলে নিজেরাও কিন্তু পড়ে ফেলতে পারেন। আমরা সৃষ্টি মায়ের কথা উদ্বোধন কার্যালয় প্রকাশিত যে মায়ের স্মৃতি কথা, সেখান থেকেই আমরা পড়ি। ফলে এটি ইচ্ছে করলে আপনারা কিন্তু নিজেরাও পড়ে নিতে পারেন, খুব একটা অসুবিধা হবে না বুঝে নিতে। কিন্তু যেহেতু বিবেক চূড়ামণি সেটি আলোচনার প্রয়োজন এই জন্য যে অনেক সময় বই পড়লেও বেশ কিছু জায়গা যেগুলো একটু আলোচনার প্রয়োজন থাকে, সেই কারণের জন্যই আমরা হয়তো একটু বেশি জোর দিই বিবেক চূড়ামণির ওপরে। তুলনামূলকভাবে মায়ের কথা একটু কমই হয়। তো নিঃসন্দেহে আমরা মায়ের কথা বাদ দেবো না, এটা ঠিক। আমরা প্রসঙ্গ একটু আপনাদের ধরিয়ে দিই যেখানে হচ্ছিল সৃষ্টি মায়ের কথা। আর আমরা পড়ছিলাম স্বামী ঈশানানন্দজি, অরূপানন্দজির স্মৃতিকথা আমরা শেষ করেছি আপনারা জানেন, এবং ঈশানানন্দজির স্মৃতিকথা আমরা পড়ছিলাম। ঈশানানন্দজির মাতৃ সান্নিধ্যে বলে একটি বই রয়েছে, তো সেখানেও এই কথাগুলো রয়েছে, কিন্তু এখানে একটু অল্পই পাবো, ওখানে আরো বেশি ঘটনা রয়েছে মাতৃ সান্নিধ্যে। যারা আরো পড়তে চান তাহলে মাতৃ সান্নিধ্য পড়ে নেবেন। স্বামী ঈশানানন্দজির মাতৃ সান্নিধ্যে বলে একটি বই রয়েছে, তারই বেশ কিছু অংশ এখানে পাবো। তবে এখানে যেহেতু তিনি মাতৃ সান্নিধ্যে যে ঘটনাগুলো রয়েছে সেগুলো অনেকটাই রিপিটেশনও রয়েছে বেশ কিছু, সেগুলোকে বাদ দিয়েই এখানে খুব সম্ভব রাখা হয়েছে, কারণ রিপিটেশন অংশগুলো অন্য স্মৃতিকথার মধ্যে হয়তো পেটে যাব, বা যে জীবনীর উপাদান অর্থাৎ শ্রীমা সারদা দেবী যে বইটি, গম্ভীর মহারাজের যে বইটি স্বামী গম্ভীরানন্দজি, সেখানে কিন্তু ওখান থেকে অনেক উপাদান রয়েছে, ফলে সেই বইটিও বেশ ভালো এবং প্রামাণিক তো বটেই। আমরা তারই কিছু ঘটনা এখানে দেখব। একদিন সন্ধ্যায় মা কথা প্রসঙ্গে বলছেন, আমি আর কারো দোষ দেখতে শুনতে পারি নে। প্রারব্ধ কর্ম যার যা আছে, যেখানে ফাল্টি যেত সেখানে চুষ্টি তো যাবে। আমার কাছে ড্যাশের দোষের কথা বললে তখন এরা সব কোথায় ছিল? তো তার মানে এখানে যে কথা বলছেন যে আমি আর কারো দোষ দেখতে শুনতে পারিনি বাবা। কেউ মায়ের কাছে এসে, এখানে বলাই হয়েছে উৎস রয়েছে একটি নাম, ড্যাশের দোষের কথা বললে, তো তার দোষের কথা এখানে এসে মায়ের কাছে বলেছে, তখন এরা সব কোথায় ছিল? যারা এসে বলছে যে এই 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 এই, তার মানে একজনের সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু মা বলছেন আমি কারো দোষ দেখতে শুনতে পারি না বাবা, কারো আমি দোষ দেখতে শুনতে পারি না। তার কারণ সৃষ্টি মা একদিক থেকে যেমন বলছেন যে দোষ দেখা কারোর উচিত নয়, দোষ দেখবে নিজের, কথা যেমন তিনি বলেছেন, তার মানে অপরের দোষ দেখতে দেখতে এমন একটি অবস্থা হয় যে সর্বদাই মানুষ দেখবে দোষটাই তার আগে চোখে পড়ে। এক ভয়ঙ্কর পরিস্থিতি, দোষ আছেই, 100% পারফেক্ট কেউ নেই, কিন্তু তবুও এই দোষ দেখতে দেখতে মানুষের এরকম একটি নেচার বা হ্যাবিট হয়ে যায়, যেদিকেই সে চোখ ফেলবে সেখানেই সে ইমপারফেকশন দেখতে পাবে। এটা জেনেও মা যে এটা জানেন না তা নয়, এটা তিনি জানেন, কিন্তু তবুও তিনি যেহেতু মা, তাই তিনি এই দোষ বলছেন যে আমি এরকম কারোর দোষ দেখতে পারি না। দেখুন, দোষ দেখা যার কাজ তাকে সেটা দেখতে হবে,
যিনি শিক্ষক মহাশয়, ধরুন ছাত্র, তিনি যদি মনে করেন যে আমি কারো দোষ দেখব না, সব পাস, সেটাও যথার্থ নয়। কিন্তু এখানে তিনি মা, তাই তার এরকম সবার যদি তিনি দোষ দেখেন, তাহলে সন্তানরা যাবে কোথায়? সেই কারণের জন্য ক্ষেত্র নিশ্চয়ই বিবেচনা করে দেখতে হবে। আর এই দোষ দেখার পেছনে যেটি রয়েছে, আসলে এটি হলো একটি প্রচ্ছন্ন অহংকারেরই পরিচয়। কারণ ভেতরে যখনই এই জিনিসটি বলছি তোমার এই দোষ, তার মানে আমি উল্টো করে এটা বলতে চাই যে আমার কিন্তু এই দোষটা নেই। এই একটি যে অহংকার ভেতরে, এটাই হচ্ছে তার একরকম প্রকাশ। অথচ তাকে বললে বলবে না না না, এরকম না, আমার কোনো অহংকারই নেই। এটাই অহংকারের একটা বড় জায়গা। যাই হোক, সেসব ব্যাপার। এখানে মা যেটি বলছেন যে আমি কারো দোষ দেখতে শুনতে পারিনি বাবা। অর্থাৎ যখন তিনি মাতৃ স্নেহ দিয়ে সবাইকে ভালোবাসছেন, সবাইকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছেন, মা যদি তখন এই দোষগুলো বলেন, দোষ তো আছেই এবং সে দোষ যে করেছে সে তো জানে হয়তো, কিন্তু মা যদি এই কথাগুলো বলেন, তাহলে সে যাবে কোথায়? অর্থাৎ মা জেনেও তাকে সংশোধনের একটা সুযোগ হয়তো দিচ্ছেন। আবার বলছেন প্রারব্ধ কর্ম যার যা আছে। আমরা প্রারব্ধ কর্ম অন্যত্র আলোচনা করেছি, আপনারা নিশ্চয়ই তা শুনে থাকবেন, যে প্রারব্ধ ক্রিয়মান এবং সঞ্চিত। অর্থাৎ যে কাজগুলো আমরা করে চলেছি, সেই কাজগুলোর একটা অংশ ফল দিতে শুরু করে, আর বাকিগুলো থাকে ভবিষ্যতের জন্য। তাই একটিকে আমরা বলছি সঞ্চিত, মানে এটা রয়েছে, আর একটা ফল দেওয়া শুরু করেছে। যেটা ফল দেওয়া শুরু করেছে তাকে বলা হয় প্রারব্ধ, শুরু হয়ে গেছে। বাকি অংশগুলো ওখানে রয়েছে। দেখুন, যারা কর্ম থিওরি দিয়ে এটাকে বলেন বা কর্মতত্ত্ব, তারা এটাকে আমরা যে বলি ভাগ্য, এই ভাগ্য মানে আসলে যেটা আমরা আগে করেছি ওই কাজটি যখন ফল দিতে শুরু করে তাকে আমরা ভাগ্য বলি, যে ভাগ্যে ছিল। ভাগ্য মানে এখানে আর কর্মর দিক থেকে দেখলে অন্য কিছু নয়। ভাগ্য মানে যে ভগবান আপনার জন্য আলাদা কিছু করছেন তা না, আপনি যেটা করে রেখেছেন অলরেডি তা এখন ফল দিতে শুরু করেছে, সেই জিনিসটি। তাই যেটা আগে ঠিক করা ছিল। যাই হোক, এখন প্রারব্ধ মানে হলো যেটি আমরা পূর্বে করেছি, এখন যেটা ফল দিতে শুরু করেছে। তাই এটাকে কেউ আমরা বারণ করতে বা নিবারণ করতে পারবো না। এটা যেমন যেমন হওয়ার চলবে। এখন এ প্রসঙ্গে প্রশ্ন আপনাদের মনে উঠতে পারে, তাহলে যদি প্রারব্ধ দ্বারাই সব নিয়ন্ত্রিত হয়, তাহলে তো আমাদের কিছু করার নেই। কারণ এই জীবনটা যদি আমাদের প্রারব্ধ দ্বারাই নির্দিষ্ট করা হয়, তাহলে একরকম এটাই মেনে নেওয়া হলো যে আমরা কিছু করতে পারি না। কারণ পূর্বে পূর্বে আমরা যা করেছি তারই যখন ফল এটা চলছে, এই জন্ম বা এই শরীর, তো ফলে আর নিজের কিছু করার নেই, এটাই তো চলবে না। এখানে একটি জায়গা রয়েছে, প্রারব্ধ মানে যা করেছি তার দ্বারা ঘটনাগুলো ঘটবে, এই একটা ব্যাপার। কিন্তু এটাকে আপনি কিভাবে নেবেন, এটা কিন্তু আপনার বর্তমানের উপর নির্ভর করছে। তার মানে ধরুন আপনি রাস্তায় বেরোলেন, সেখানে কোনো একটা কিছু হয়ে আপনার পাটা ভেঙে গেল। এই পা ভাঙা ব্যাপারটি হয়তো ছিল প্রারব্ধ, কিন্তু এই পা ভেঙে গেলে আপনি অনেক রকম তার মানে রিয়াকশন হতে পারে। কিরকম? পাটা ভেঙে গিয়েছে বলে আপনি হতাশ হয়ে ভেঙে পড়তে পারেন, আপনার জীবনটা সব চলে গেল বলে দুঃখ করতে পারেন। আবার একটা পা গিয়েছে আর একটা পা তো রয়েছে, এটা নিয়ে আপনি আবার মনোবল তৈরি করে আবার সংগ্রাম করতে পারেন। ফলে এই যে এতগুলো অপশন রয়েছে, এইগুলো কিন্তু বর্তমানের হাতে রয়েছে। তাহলে প্রারব্ধ অনুযায়ী একটা ঘটনা ঘটবে, কিন্তু তাকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন এটি বর্তমানের হাতে রয়েছে। ফলে প্রারব্ধ হাতে যে সম্পূর্ণ রয়েছে আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবেন তাও নয়।
প্রারব্ধ দ্বারা একটা কিছু ঘটবে ঠিকই, কিন্তু সেইটাকে আপনি কিভাবে নেবেন তা নির্ভর করছে আপনার বর্তমানের ওপরে। তাই সেটাকে আপনি পজিটিভ হইতেও নিতে পারেন, আবার নেগেটিভ হইতেও নিতে পারেন। নেতিবাচকভাবে নিলে আপনি বিমর্ষ হয়ে যাবেন, আপনি দুঃখিত হয়ে যাবেন, আপনি ধীরে ধীরে ডিপ্রেসড হয়ে যাবেন। আবার যদি ওটাকে পজিটিভ ওয়েতে নেন তাহলে আর একটা রাস্তা খুলে যাবে। হ্যাঁ, হয়তো দেখুন আপনার একটা পা যখন বাদ গেল বা খারাপ হয়ে গেল, তখন একটি পা রয়েছে। তো এই একটি পা দিয়ে হয়তো দেখা গেল যে আপনি এমন একটা কম্পিটিশনে প্রথম হলেন যেখানে এক পায়ে লড়াইটাই ছিল। এরকম বহু ঘটনা পৃথিবীর মধ্যে রয়েছে। ফলে এটা সম্ভব। প্রসঙ্গত এই কথাটি বলা হলো, এটা খুব বিস্তারিতভাবে বলার জায়গা এখানে নয়। বলছেন প্রারব্ধ কর্ম যার যা আছে এটা হবে। মা তার মানে কি বলছেন না, প্রারব্ধটাকে সমর্থন করছেন, অর্থাৎ যে জিনিসটি ঘটবার সেটা ঘটবে, কিন্তু এবারে এর থেকে সে কিভাবে এটাকে রিয়াক্ট করবে এটা কিন্তু নির্ভর করছে তার নিজের উপরে। পরিষ্কার আমরা আশা করি বুঝতে পারলাম। এবারে বলছেন যাকে আমরা দৈব বলি, সেই দৈব জিনিসটি কিরকম? যেখানে ফালটি যেত সেখানে ছুঁচটি তো যাবে। এই যে ফালটা যেত সূচটা যাবে, এটাকে দৈব বলা হচ্ছে। তো দৈব মানে কি? দৈব মানেও আমরা পূর্বে যেটা যেটা করেছি তারই একটা ফল এখানে করছে। তো সেটাই দৈব এখন ফল দেওয়া শুরু করেছে। যেখানে ফালটি যেত সেখানে সৃষ্টি যাবে, অর্থাৎ ভগবত কৃপা যদি হয়, ভগবানের একটা আলাদা রকম যদি শক্তি এখানে মানি, তাহলে এই জিনিসটি ঘটবে। অর্থাৎ যেটা বড় কিছু হতো হয়তো সামান্য কিছু হবে, ছোট কিছু হবে, এরকম। আমার কাছে ড্যাশের দোষের কথা বললে মানে যারা বলেছেন তাদেরকে তিনি এখন বলছেন তখন এরা সব কোথায় ছিল, মানে এখন যে সব বলতে এসেছো তখন কোথায় ছিল? সে আমার কত সেবা করেছে। আমি তো তখন ভাইয়ের ঘরে ধান সেদ্ধ করি। তো তখন মা ওই আগেকার সময়ে, অর্থাৎ তাঁরই পূর্ব জীবনের, মানে পূর্ব জীবন মানে জীবনের পূর্ববর্তী অংশে, বাল্যকালে ছোটবেলার সময় যেভাবে তার জীবন কেটেছে সেইগুলো তখন বলছেন, এবং সেই অবস্থাতে তাদের অবদান সম্পর্কে তিনি স্বীকার করছেন যে তাদের অবদান ছিল। আমি তো তখন ভাইদের ঘরে ধান সেদ্ধ করি, বউরা সব ছোট, সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাঁড়ি নামাতো। এখন তো অনেকে ভক্ত হয়ে আসে, তখন আমার খেয়েছি, আমরা কি সেগুলো সব ভুলে যাব? ফলে দেখুন মা সামান্য যদি কেউ তার জন্য করে তো তিনি সেটা মনে রাখেন। এ কথাই এখানে আমরা এর থেকে বুঝতে পারলাম যে এটা তিনি চিরকাল মনে রাখছেন। এখন তো অনেকে ভক্ত হয়ে আসে, তখন আমার কে ছিল, আমরা কি সেগুলো সব ভুলে যাব? তা লোকেরই বা দোষ কি? আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত, তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারিনে বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, মুখটি তখনই বেঁকে যাবে। লোক কেবল দোষটি দেখে, গুণটি দেখা চায়। এখানে কতগুলো খুব প্র্যাকটিক্যাল জিনিস এখানে রয়েছে, যে মায়ের জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে, মা যে সমস্ত ঘটনার ভেতর দিয়ে গিয়েছেন, তারই নিরিখে মা এই কথাগুলো এখানে বলছেন যে আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত। তো তখন তিনি বলছেন তারপরে কি করে গেল, ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলছেন আমি আর দোষ দেখতে পারি না। এবং যখন এই মাতৃত্ব ভাব বিকশিত হয় তখনই অপরের দোষ দর্শনটি কমতে থাকে।
যেখানে স্নেহ ভালোবাসা রয়েছে সেখানে কিন্তু আর দোষ অপরের চোখে পড়ে না। অপরের মানে সন্তানের। ব্যাপারটি কিরকম দেখবেন, মা সাধারণত তার ছেলের যে দোষ এইটা তিনি দেখেন না, চোখে পড়ে না, কিন্তু অন্যের ছেলের দোষ তার বেশ ভালোই চোখে পড়ে। কারণ এখানে তফাৎ বোধ রয়েছে বলে, এটি আমার ওটি তার, এই বোধ রয়েছে বলে কেবলমাত্র তিনি নিজের সন্তানের প্রতি তার যে দোষ এটা তার চোখে পড়ে না। এবং এই যে চোখে দোষ না পড়া তার একমাত্রই কারণ হলো মাতৃস্নেহ। তাই মা যখন জগৎ জননী হয়ে উঠছেন তখন তার আর সন্তানের প্রতি যে দোষ দৃষ্টি এটি কিন্তু চলে যাচ্ছে। সেই জন্যে ভালোবাসা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের দোষ দর্শনকে বন্ধ করে। অর্থাৎ মানুষের ভিতর, আর এটা দুটো কিন্তু বিপরীত মেরুর জিনিস। অর্থাৎ যখনই কেউ কারোর দোষ দর্শন করে তার ভিতরে ভালোবাসা নেই, আবার যখন ভালোবাসা রয়েছে তখন দোষ দর্শনটা বন্ধ হয়। তাই দোষ দর্শনের জন্য বা দোষ দর্শন বন্ধ করবার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আন্তরিক ভালোবাসা। এই ভালোবাসা অত্যন্ত জরুরি। তাই মা বলছেন যে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করায় ঠাকুর সেটা পূরণ করে দিয়েছেন এবং এই দোষ দেখাটা গিয়েছে। দেখুন, মা জগৎ জননী, তার দোষ দর্শনের কোনো প্রয়োজন নেই। দোষ দর্শন তখনই হয় যখন তুল্য মূল্য বিচার হয়, যখন হিংসে ভেতরে থাকে, তখন এই জিনিসগুলো হয়। কিন্তু শ্রী শ্রী মা এমন একটি উচ্চ স্থান থেকে এই জগৎকে দেখছেন যেখানে কারোর সঙ্গে তার কোনো তুলনাই নেই, ফলে সেখানে দোষ দর্শনের কোনো ব্যাপারই ঘটতে পারে না। কারণ তিনি জানেন যে এই পরমা প্রকৃতি তিনি স্বয়ং, জগৎ সৃষ্টি তার থেকেই। তিনি কার প্রতি হিংসে করবেন, কাকেই বা তিনি দেশ করবেন, কাকেই বা তিনি দোষ দর্শন করবেন, করতে পারেন না। কিন্তু তিনি মনুষ্য শরীর ধারণ করে যখন মানব লীলায় এসেছেন তখন তাকে জগতের কল্যাণের জন্য যা যা বলবার সেটা বলতে হবে। অর্থাৎ এই আদর্শটি তিনি দেখাচ্ছেন যে যাতে করে আমরা সাধারণ মানুষ এটা শিখতে পারি, জানতে পারি। তাই তিনি বলছেন যে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে এই প্রার্থনা করেছিলাম। এবং তার মানে এটি তিনি মানে মানে পরোক্ষভাবে এটি আমাদের কাছে বলছেন যে তোমরাও যদি মনে করো যে এই দোষ দর্শন তোমাদের ভেতরে হচ্ছে, তাহলে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করলে এটা যেতে পারে। মা ঠাকুরের কাছে প্রার্থনা করে অপরের যে দোষ দেখা এটি গিয়েছে বলে এখানে তিনি বলছেন। তারপরে যে কথাটি বলেছেন, মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, মুখটি তখনই বেঁকে যাবে। লোক কেবল দোষটি দেখে, গুণটি দেখা চায়। মানুষের হাজার উপকার করে একটু দোষ করো। এখন কথাটির মধ্যে সত্য নিশ্চয়ই আছে, এটা ঠিকই, কিন্তু মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, ব্যাপার কি জানেন? যার উপকার করবার স্বভাব তিনি চিরকাল উপকার করে যাবেন। আর এই মুখ বেঁকে যাবে কি করে যাবে এইটা বড় কথা না। সত্যি সত্যি দেখবেন, সেই জন্য ঠাকুরও বলছেন যে দেখো, মানুষের জন্য যদি তুই করিস ভালো, সে তোর এই ভালোটা মনে রাখবে না, একটু খারাপটাই যে মনে রাখবে। উল্টো ভগবানের যখন ভগবানের দিকে মন দেবে, বলছে ভগবানের জন্য তুই খারাপ অনেক করে একটু ভালো কর, ভগবান ওটাই মনে রাখবে। তো ফলে এই কথার ভেতর দিয়ে যেটি বলা বা এটা যে শিক্ষা আমাদের এখানে নিতে হবে সেটি হচ্ছে এই যে মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, মুখটা বেঁকে যাবে। এই জন্য যে মানুষকে যদি মানুষ ভেবে এটা করতে থাকি তাহলে নিঃসন্দেহেই এই পথটি যথার্থ পথ নয়। কিন্তু মানুষকে যদি আপনি মানুষের জন্য হাজার করবেন তখনই যখন মানুষকে ভগবত বুদ্ধিতে সেবা করবার কথা ভাববেন। তাতে যা ঘটে ঘটবে, যদি কেউ বিপরীতভাবে তার মুখ বেঁকে যায় যাবে,
কিন্তু যার এটা স্বভাব সে এটা করবে চিরকাল, এটাই হচ্ছে ব্যাপার। দেখবেন ওই গল্প আছে না, সেই সাধু আর বিছের গল্প। তো সাধু কি করছেন না, স্নান করতে গিয়ে একটা বিছে তাকে বারবার কামড়াচ্ছে। তো সে কি করছে, একবার করে বিচিটাকে সরিয়ে দিচ্ছে, আবার তার হাতে এসে দংশন করছে। এখান থেকেই আমরা শিক্ষা পাই। পরে ওই বললো যে আরে তুমি এরকম কেন করছো, ওটাকে মেরে ফেলো অর সামথিং লাইক দ্যাট। তখন বলছে যে না, ব্যাপারটা হচ্ছে যার যেটা স্বভাব এটা সে করবে। ঠিকই তো, মানুষের হাজার উপকার করো, একটু দোষ করো, মুখটা বেঁকে যাবে, ঠিক করবে। কিন্তু যার যেটা স্বভাব সে ছাড়তে পারবে না। যেটা যার স্বভাব সে কিন্তু এটা করবে। যে সে যদি মনে করে মানুষের উপকার করতে হবে সেটা সে করবে, এবং এটা কিন্তু যথার্থ রূপে। উপকার মানে লোক দেখানো উপকারের কথা হচ্ছে না, ঠিক যথাযথ যার উপকার করবার মানে রয়েছে সে কিন্তু এটা করবে। লোক কেবল দোষটি দেখে, গুণটি দেখা যায়, এটা বড় কথা। যে লোক কেবল দোষটি দেখে, গুণটি দেখা চায়। সাধারণ ক্ষেত্রে মানুষের এটাই ব্যাপার যে মানুষের উপকার করলে যে তারপরে কি হয় না, একটা যদি কোথাও কিছু হয় ব্যাস তার মুখটা যাবে বেঁকে। তাই মা বলছেন লোক কেবল দোষটি দেখে, গুণটি দেখা চায়। তো মানুষের গুণ দেখাটা একটা বড় গুণ। মানুষের গুণ দেখা অত্যন্ত বড় গুণ। যিনি গুণী কেবল তিনি অপরের গুণ দেখতে পারেন, তা না হলে সর্বদাই তার দোষ চোখে পড়বে। কারণ একটি গুণ অর্জন করতে গেলে যে মানে পরিশ্রমের প্রয়োজন হয় বা যে সতর্কতার প্রয়োজন হয়, এটি যদি কেউ বোঝেন তখনই তিনি অন্যের গুণের প্রশংসা না করে পারবেন না। আর যথার্থ যদি তিনি গুণী হন, তা না হলে তার ভেতরে ওই হিংসা ইত্যাদি এগুলো প্রবলভাবে থাকবে। তাই গুণ দেখা একটা বড় গুণ, অপরের মধ্যে যে গুণ রয়েছে, এবং এই অপরের ভেতরে গুণ দর্শন করতে করতে নিজের ভেতরেও সেই গুণ এসে হাজির হবে। অর্থাৎ অপরের মধ্যে যদি সামান্যতম গুণ থাকে, সেই সামান্যতম গুণের যদি প্রশংসা কেউ করেন, যেমন তার অপরের উপকার হবে তার নিজের উপকার হবে, কারণ ওই গুণগুলো তার ভেতরেও এসে হাজির হবে। মোটামুটি এইখানে এই কথাগুলো হয়েছে। আমরা আগেই বলেছি যে ঈশানানন্দজির যে স্মৃতি কথাগুলো, এগুলো টুকরো টুকরো ঘটনা, বিভিন্ন ঘটনা এখানে টুকরো টুকরো এগুলো দেওয়া হয়েছে। কিন্তু ওই বইটিতে যদি আপনারা পড়েন, অর্থাৎ মাতৃ সান্নিধ্যে, সেখানে এক একটা করে হেডলাইন করে এগুলো দেওয়া হয়েছে। জয়রামবাটিতে একদিন মহাপুরুষদের সেবকগণের দুর্বুদ্ধি প্রসঙ্গে মা বললেন, দেখো সেবাপরত একটা আছে বটে, যে সেবা করতে করতে অধিকার পেয়ে অহং বুদ্ধি বেড়ে গেলে তখন পুতুলের মতো নাচাতে চায়। এটি হলো একটি প্রসঙ্গ। মহাপুরুষদের সেবকগণের দুর্বুদ্ধি প্রসঙ্গে মা বললেন সেবা অপরাধ একটা আছে বটে। সেবা অপরাধ অর্থাৎ যখন কারোর কাছে থেকে কেউ সেবা করে, করতে করতে তার ভিতরে একটি অহং বুদ্ধি তৈরি হয়, এবং তখন সে মনে করে যে আমি ছাড়া বোধহয় আর এর হবে না, আমি বসালে বসে, আমি শুইয়ে দিলে তো শোয়ে, আমি খাওয়ালে খেতে পারে, তার থেকে তার এরকম একটি বুদ্ধি হতে পারে। এই যে এটি সেবা অপরাধ, এবং তখন পুতুলের মতো নাচাতে চায়, উঠতে বসতে খেতে সবটাতেই কর্তা, সেবার ভাব আর থাকে না। যারা নিজের দেহ সুখ ভুলে তার সুখ দুঃখ, নিজের সুখ দুঃখ জ্ঞান করে সেবা করে, তাদের ওরূপ হবে কেন? এই ফলে এই কথাগুলো এখানে স্পষ্টতই সেবা অপরাধ প্রসঙ্গে বলছেন। তাহলে যখন কেউ কারোর সেবা করে তখন তার ভেতরে হয়তো প্রথম প্রথম এই ভাবটি মানে খুব ভালো থাকে, দীর্ঘদিন এটি করতে করতে মানে অমঙ্গল অনেক সময়ই হয়, সেই জিনিসটি বলছে
বিশেষ করে গুরু সেবা, অর্থাৎ কেউ গুরু স্থানীয় মানুষ, তার সেবা যদি কেউ দীর্ঘদিন ধরে করতে থাকে, তার ভেতরে কিন্তু এরকম অহং বুদ্ধি জন্মাতে পারে। তো তিনি তার ভেতরে মনে আসতে পারে যে আমি ছাড়া বোধহয় তারা চলবে না, এবং তাকে পুতুলের মতো ব্যবহার করতে চায়, উঠতে বসতে খেতে সবকিছুতেই কর্তা। তখন সেবার ভাব আর থাকে না। এই প্রসঙ্গে হচ্ছে যে সেবা করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ, কারণ যার সেবা করছেন তার সুখ স্বাচ্ছন্দ্যই প্রথম মনে রাখতে হবে, এবং সেটি হচ্ছে মূলত সেই জিনিসটি মাথায় রেখেই সেবার কাজ করতে হয়। কারণ বলছেন যে যারা নিজের দেহ সুখ ভুলে তার সুখ দুঃখ, নিজের সুখ দুঃখ জ্ঞান করে সেবা করে, তাদের কেন এরকম হয়? তার মানে নিজের সুখ দুঃখটাকে মনে না রেখে একমাত্র যার সেবা করা হচ্ছে তিনি হচ্ছেন প্রধান, তাঁরই সেবা আমি করছি, তাঁরই সুখের জন্য করছি, এই বোধগুলো থাকতে হবে। আর বলছেন যে অনেক মহাপুরুষদের চারদিকে ঐশ্বর্যের ভাব থাকে, তাই দেখে অনেকে তাদের সেবা করতে এসে ওতেই মত্ত থাকে, আর পরে ওতেই ডুবে মরে। ঠিক ঠিক তার সেবা করে কজন? তারপর মা একটি গল্প বললেন, দেখো কথায় আছে যে পুকুরে চাঁদের, এইটা একটা গল্প বলছি। তো ফলে এই সেবা করা জিনিসটি মানে অত্যন্ত কঠিন ব্যাপার। সেবাতে মানে মনে রাখতে হবে সেব্য এবং সেবক, যিনি সেবা করছেন তাকে বলে সেবক, আর যার সেবা করা হচ্ছে তাকে বলা হয় সেব্য। তো এই সেব্য সেবকের মধ্যে সর্বদাই নিজেকে বিলিয়ে দেওয়ার একটা ভাব থাকতে হবে, অর্থাৎ যিনি সেবা করবেন তাহলে তিনি যথার্থ সেবা করতে পারবেন। লক্ষ্য করুন, একদম মানে দৃষ্টান্তের একেবারে চূড়ান্ত দৃষ্টান্ত সৃষ্টি মা স্বয়ং। সৃষ্টি মা হচ্ছেন যখন ঠাকুরের সেবা করছেন, একেবারে আদর্শ সেবিকা ছিলেন তিনি, কারণ সেখানে পূর্ণভাবে ঠাকুরের কথাই তার মনে রয়েছে। তার নিজের কোনো ইচ্ছে অনিচ্ছে এখানে কোনো মূল্য নেই। যখন তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন তখন তার ব্যক্তিগত প্রয়োজনে কোথায় তার সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা আদি রয়েছে এটি সেখানে মোটেই চিন্তার বিষয় নয়। তিনি এ বিষয়ে একেবারেই চিন্তা করছেন না, বরং সর্বদাই তার মনে হচ্ছে যে ঠাকুরের সুখ স্বাচ্ছন্দ্য কিভাবে হতে পারে, এবং সেই কারণের জন্য তিনি রাত দিন ঠাকুরের সেবায় মনোনিবেশ করেছেন। সেখানে তার নিজের প্রয়োজন বা কখন স্নান করবেন, কোথায় থাকবেন, এইগুলো তখন কোনোটাই সেখানে আর চিন্তার বিষয় ছিল না। আমরা জানি কত কষ্ট করে নববতের দিনগুলো মা কাটিয়েছেন। ওই ছোট্ট ঘরের মধ্যে রয়েছেন, ঠাকুরের সেবা হচ্ছে, দলে দলে সব ভক্তরা আসছেন, কিন্তু সেখানে মা নিজের পছন্দ অপছন্দ একেবারেই রাখেননি। এই যে নিজের অপছন্দকে পছন্দ অপছন্দ না রেখে সর্বতভাবে সেব্য এর জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, এটাই হচ্ছে সেবকের সব থেকে বড় কাজ। তখনই তিনি যথার্থ রূপে সেবক হতে পারেন। অনেক ঘটনা রয়েছে, যখন তারপরে মানে ঠাকুরকে যখন নিয়ে আসা হচ্ছে শ্যামপুকুর বাটিতে, সেখানেও দেখবেন থাকার খুব ভালো ব্যবস্থা নেই। মাকে বলা হলো যে ওখানে থাকার মোটেই ভালো ব্যবস্থা নেই, কিন্তু ঠাকুর চাইছেন যে মা ওখানে থাকুন, তাহলে তার সেবার ব্যবস্থা ভালো হয়, কারণ মায়ের স্থানটি আর তো কেউ নিতে পারবে না। মা তখন এত কিছু জেনেও রাজি হলেন, বলছেন হ্যাঁ ঠিক আছে, কোথায় থাকতে হবে? না, ছেলেদের মাঝে থাকতে হবে, নিচে একটি সিঁড়ির ঘর রয়েছে, সেখানেই থাকতে হবে। দেখুন, এত কিছু জেনেও মা সেখানে এসেছে এবং সেখানে এসে ঠাকুরের সেবা করেছিলেন। যিনি মানে কেউ তাকে দেখতেই পায় না, কালীবাড়ির খাজাঞ্চিরা বলছেন তিনি আছেন শুনেছি, কিন্তু কোথায় আছেন কখন আছেন কিছুই জানি না, একেবারে তার দৃষ্টিতেই পড়েনি। ফলে এইরকম লজ্জাশীলা যিনি, তিনি গিয়ে জয়রাম শ্যামপুকুর উদ্যান বাটিতে যখন প্রয়োজন হলো তখন কিন্তু সেখানে তিনি চলে গেলেন, শ্যামপুকুর বাটিতে চলে গেলেন।
আবার যখন প্রয়োজন হলো কাশীপুর উদ্যান বাটিতে, সেখানেও কিন্তু তিনি মায়ের মানে ঠাকুরের সেবা করবেন বলে চলে যাচ্ছেন। ফলে এই যে পয়েন্ট, এটি লক্ষ্য করেই মা এখানে কথাগুলো বলছেন যে যারা নিজের দেহ সুখ ভুলে তার সুখ দুঃখ, নিজের সুখ দুঃখ জ্ঞান করে, এরাই হচ্ছে কিন্তু যথেষ্ট সেবক। সেবা মানে হলো এই জিনিসটি। তবুও তাদের এটা হতে পারে, কি হয় না, তাদের এরকম হয় যে এই বোধ অর্থাৎ অহং বৃদ্ধি তখন হয়। সেবা অপরাধ হচ্ছে এইটি, সেবা করতে করতে তার ভেতরে অহং বৃদ্ধি হবে, অহং বুদ্ধি তৈরি হবে যে আমি ছাড়া ওর আর হবে না, গতি নেই, আমি না খাওয়ালে আর গতি নেই, নাহলে বসে আছে, এই অবস্থাটি হতে পারে। এটা প্রসঙ্গ হচ্ছে মহাপুরুষদের সেবকগণের প্রসঙ্গে। আচ্ছা, তারপরে মা কি বলছেন? বলছেন অনেক মহাপুরুষদের চারিদিকে ঐশ্বর্যের ভাব থাকে। তো মহাপুরুষ মানে যেখানে হয়তো আছেন, দেখবেন অনেক লোকজন আসছে করছে, বিরাট একটা রমরম ব্যাপার চলছে। তো তার সঙ্গে বলছেন তাই দেখে অনেকে তাদের সেবা করতে এসে ওতেই মত্ত থাকে, ব্যাস ওখানেই ভিড়ে গেল। আর এখন তার কথাই নেই, সেলফি তোলো, আরে বাপরে, মানে সেবা গেল আসলে অন্য জায়গায়। হ্যাঁ, আমাকেই দেখো, আমি কত বড়। সে আসলে যে তিনি সেবক, সে ভাবটা গেল শেষ হয়ে, ওতেই মত্ত থাকে, আর পরে ওতেই ডুবে মরে। এই তার মানে ওই ভাবটা গেল সর্বনাশ হয়ে, দেখো আমাকে কত বড় বিরাট। তাই দেখে অনেকে তাদের সেবা করতে চায়। ঠিক ঠিক তার সেবা করে কজন বলো? এই ঠিক ঠিক তার সেবা করে কজন? তো ওই এখানে মহাপুরুষ ধরতে পারেন আপনি, ভগবানের সেবাও ধরুন, যাই ধরুন, তো ভগবানের সেবা করতে গিয়ে তারপর দেখা গেল ব্যাস অন্যরকম। মা একটি গল্প বলছে, ভারী সুন্দর গল্প। কথায় আছে, এটি অ্যাকচুয়ালি ভাগবতের একটি সুন্দর গল্প, মানে কাহিনী। পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়েছে, তাই দেখে ছোট ছোট মাছেরা আনন্দে সেইখানে খুব লাফালাফি করে খেলা করছে। ভাবছে আমাদেরই একজন, কাকে? চাঁদকে। পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়েছে, যেমন সুন্দর চাঁদ উঠলে পরে পুকুরে তার প্রতিবিম্ব পড়ে। ওই পুকুরে যে সমস্ত ছোট ছোট মাছ রয়েছে তারা কি করছে? আনন্দে লাফালাফি করছে এবং চাঁদকে ভাবছে আমাদের একজন। দেখুন, তাহলে মহাপুরুষের কাছাকাছি যারা তার বৃত্তে থাকে, আমরা ভাবি যে তারা বোধহয় সবই মহাপুরুষ, ব্যাপারটা কিন্তু অতটা নয়। সেই কথাটাই এখানে বলছেন যে তারা সেবক মাত্র, তাদের ভেতরে সেই কোয়ালিটি নেই। কিরকম তারা নিজেদেরকে বিপদে ফেলে এইভাবে, এখানে সেই কথাটি বলতে গিয়ে বলছেন যে চাঁদ প্রতিবিম্বিত হয়ে জলের উপর পড়েছে, আর জলের মাছ ভাবছে যে চাঁদ আমাদেরই একজন, ব্যাস যে তাদের মতো, কারণ তাদের সঙ্গেই তো আছে, চাঁদকে ঘিরে খেলছে, চাঁদকে ঘিরে। কিন্তু যখন চাঁদ একদিন ডুবে যায়, তখন যেই অন্ধকার, সেই অন্ধকারটা বুঝতে পারে। এটাই বলছেন যে কিন্তু যখন চাঁদ অস্ত গেল, তখন তাদের সেই পূর্ব অবস্থা, লাফালাফির পর অবসাদ এলো, কিছুই বুঝতে পারলে না। লাফালাফির পর অবসাদ এলো, কিছুই বুঝতে পারলে না। আমি বলিলাম, কেদার মহারাজ বলেন যে গুরুর কাছে বেশি দিন থাকতে নেই। গুরুর অলৌকিক আচরণ দেখে অনেক সময় শিষ্যের নাকি ভক্তি শ্রদ্ধা কমে যায়। মা হাসতে হাসতে বললেন, তোমরা বাবা ওসব কথায় মন খারাপ করো না, তাহলে আমার কাজ চলে কি করে? অত ভগবান বুদ্ধি না করে মানুষ বুদ্ধিতে আমি যা বলি দেখে শুনে কাজগুলি যা করছো করে যাও, তোমাদের ভয় নেই। আচ্ছা, এই কথাটির পরে আরেকটি প্রসঙ্গ এখানে এসেছে, ওই চাঁদের উপমা দিলেন। তারপরে বলছেন গুরুর কাছে বেশি দিন থাকতে নেই। এইটি গুরুর কাছে এই জন্য থাকতে নেই যে গুরু মানব দেহ ধারণ করে যখন আসেন, তখন মানুষের যে সীমাবদ্ধতা তার ভেতরে থাকে। তার মানে তিনি যখন দেহ ধারণ করে এসেছেন,
তখন মানুষের মতোই তিনি আচরণ করেন। এবং এই মানুষের মতো আচরণগুলো যদি শিষ্য দেখে, অনেক সময় তার শ্রদ্ধা মানে চলে যেতে পারে। ফলে এগুলো তার মঙ্গল না করে অমঙ্গল হতে পারে, সেই জন্য দরকার নেই। কিন্তু এখানে যে প্রসঙ্গটি হচ্ছে আলাদা। বলছেন গুরুর অলৌকিক আচরণ দেখে অনেক সময় শিষ্যের নাকি ভক্তি শ্রদ্ধা কমে যায়। গুরুর অলৌকিক আচরণ, লৌকিক অলৌকিক মানে যেটা সাধারণ ক্ষেত্রে দেখা যায় না, অন্যরকম একটা কিছু আচরণ তিনি করছেন, সেইটি দেখে অনেক সময় শিষ্যের নাকি ভক্তি শ্রদ্ধা কমে যায়। মা হাসতে হাসতে বলছেন, তোমরা বাবা ওসব কথায় মন খারাপ করো না। তার মানে যারা মায়ের কাছে রয়েছেন, তো মায়ের কাছে যখন রয়েছেন, মাকে তারা নানা রকম ভাবে দেখছেন, মায়ের কথা শুনছেন, কাজ করছেন, সেই জন্য মা বলছেন তাহলে আমার কাজ চলে কি করে, তো তোমরা মন খারাপ করছো ইত্যাদি ইত্যাদি। মাকে কেন্দ্র করেই তো তারা রয়েছে। অত ভগবান বুদ্ধি না করে মানুষ বুদ্ধিতে আমি যা বলি দেখে শুনে কাজগুলি যা করছো করে যাও, ব্যাস। তো এত ভগবান ভগবান বলে মানে ভগবানের কাছে আছি, অলৌকিক ব্যাপার, এই সব মাথা থেকে সরাও, যা বলছি সেই অনুযায়ী কাজগুলো করো, এটাই তিনি মূলত বলছেন। অত ভগবান বুদ্ধি না করে মানুষ বুদ্ধিতে আমি যা বলি দেখে শুনে কাজগুলি যা করছো করে যাও, তোমাদের কোনো ভয় নেই, এটি মা বলছেন। তাহলে আজকে আমরা যে প্রসঙ্গগুলো এই দুটো বিষয়ে পড়লাম, একটু সামাপ করে নিই, তাহলে বুঝতে পারবো, পরের অংশে যাব। মা এখানে বলছেন যেটি, সেটি হলো এই যে প্রথমত তিনি দোষ দেখার ব্যাপার নিয়ে কথা বলেছেন। তিনি বলছেন যে যে দোষ দেখা এইটি যেন আমি আর কারো দেখতে পারছি না। তুমি যে ওর কথা বললে, ওর অনেক কিছু রয়েছে মানে আমি তার উপকার কি করে অস্বীকার করতে পারি। তো সেই প্রসঙ্গেই মা বলছেন, তাকে তো যা বলবার বললেন, তারপরে বলছেন যে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যাতে করে অপরের দোষ দর্শন না করতে হয়, এবং বলছেন তাই আমি আর কারো এখন দোষ দেখতে পারি না, আমি কারো দোষ দেখি না। এই যে অপরের দোষ দেখতে না পারা, এটি একটি বড় গুণ, এবং এই গুণটি বলছেন লোক কেবল দোষটি দেখে, গুণটি দেখা চায়। তাই সামান্যতম যদি কারোর মধ্যে কোনো কিছু থাকে, গুণ থাকে, দেখুন দোষ হয়ে গুণেই মানুষ। 100% গুণ যদি থাকতো তাহলে আর তুমি এখানে কেন, তাই না? তুমি তো মানে ভগবানের কাছে এক হয়ে থাকবে। গুণ দোষ আছে বলেই মর্তভূমিতে আছো, মর্তভূমিতে মানব দেহ ধারণ করে আছে মানেই তিনি 100% পারফেক্ট, এটা বলা যাবে না। কিন্তু তার মানে আবার এটাও নয় যে তার ভেতরে কোনো গুণই নেই, তিনি একেবারে যা তা একটা, তা নয়, নিশ্চয়ই তা রয়েছে। কিন্তু যেটি কথা, তোমার চোখে কেন দোষটা ধরা পড়ে, গুণটা পড়ে না, এইটি তোমাকে বিবেচনা করতে হবে। অপরের ভেতরে দোষ রয়েছে যেমন গুণও তো রয়েছে, কিন্তু আমার ভেতরে এটা কেন পড়ে। এক গুরু তার এক শিষ্যকে বলছেন যে আচ্ছা তুমি একটা কাজ করো তো, খুঁজে দেখো তোমার থেকে নিকৃষ্ট কি জিনিস, এইটা তুমি খুঁজে বার করো, তোমার থেকে কেউ খারাপ আছে কিনা। তুমি তো খুবই ভালো মানুষ, তুমি দেখো তোমার থেকে খারাপ। তো শিষ্য তখন নানা জায়গায় গিয়ে খুঁজে খুঁজে অনেক চিন্তা ভাবনা করে তার মনে হলো যে আমার থেকে নিকৃষ্ট একমাত্র বিষটাই হতে পারে না, এছাড়া আমি তো কাউকে দেখছি। তার মনে হলো, এসে গুরুর কাছে মানে বলছে। তো তখন গুরু বলছেন যে আরে এটা কি করে হবে, বিষটাকে তুমি বলছো তোমার থেকে নিকৃষ্ট, একবার ভেবে দেখো তুমি যে সমস্ত খাদ্য গ্রহণ করেছো সে খাদ্যগুলো সব ভালো ছিল, ফল থেকে আরম্ভ করে ইত্যাদি। তো বিষ্ঠায় পরিণত কে করেছে, তুমিই করেছো। তো তোমার দ্বারাই যা বিষ্ঠায় পরিণত হয়েছে,
তুমি তাদেরকে নিকৃষ্ট বলে তুমি উৎকৃষ্ট ভাবছো কি করে? তখন বলে তাই তো এটা তো হতে পারে না। তো তখন তিনি বলতেন, দেখো তুমি নিজেকে তার থেকে উৎকৃষ্ট বলে তুমি তাকে নিকৃষ্ট করছো, এটা যথার্থ নয়। তখনই মানে শিষ্যের এই যে অহংবোধটা ভাঙলো। তখন তিনি বুঝতে পারলেন যে সত্যি তো আমার ভেতরে এই অহংবোধ এখনো যায়নি বলেই আমি আমার দ্বারা কৃত কোনো কিছুকে আমি এখনো নিকৃষ্ট বলে ভাবছি। তারপরে তার যথার্থ জ্ঞান হলো, তিনি বুঝতে পারলেন যে না, গুরু কি বলছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক এখানেও একই রকম জিনিস, যে যে অপরের দোষ দেখা নয়, অপরের গুণ দেখা। তাই অপরের গুণ দেখাও একটি বড় গুণ। এরপরে যে দুটো কথা এসেছে সেটি হচ্ছে মহাপুরুষদের সেবক এবং সেবা অপরাধ। তো মহাপুরুষদের সেবকরা যারা মহাপুরুষদের সেবা টেবা করেন, অনেক সময় তাদের মধ্যে এই ধরনের সেবা অপরাধ হয় কি, অহং বুদ্ধি তৈরি হয়। মনে ভাবতে থাকে বেশ কিছুদিন করতে করতে যে আমি সেবা না করলে তার হবে না, আমি যেমন যেমন বলি তিনি তেমন তেমন করেন, তিনি তেমন তেমন চলেন। এইটি করতে করতে তার ভেতরে একটা অপরাধ হয়, তাকে বলা হয় সেবা অপরাধ। এটি যথার্থ নয়। এবং যিনি সেবা করেন তাকে এইগুলো ভুলতে হয়। কি ভুলতে হয়? দেহ সুখ ভুলতে হয়, তার সুখ দুঃখ নিজের সুখ দুঃখ বলে বোধ করতে হয়, অর্থাৎ তারতেই তার মন প্রাণ সমর্পণ করতে হয়। এভাবেই একমাত্র কেউ সেবক হয়ে উঠতে পারে। তাহলে ভক্তরাও কিন্তু ভগবানের সেবক। তাহলে ভগবানের সেবা করবার জন্য তার মন প্রাণ সমর্পণ করতে হয়। যদি তিনি যথাযথভাবে সেবক হয়ে উঠতে চান, সর্বদাই তাকে মনে রাখতে হবে তার থেকে যাকে তিনি সেবা করছেন, সেব্য, এটি হচ্ছে তার প্রাধান্য। সর্বদাই তাকে সামনে এটা রাখতে হবে। এই কথা সেখানে আলোচনা হয়েছে। তার প্রসঙ্গে মা ওই প্রতিবিম্বর কথা বলেছেন যে চাঁদের আলো এসে পড়েছে জলের ওপরে, সেখানে মাছগুলো খেলা করছিল এবং মাছগুলো মনে করলো যে এই চাঁদ আমাদেরই একজন। কিন্তু যখন চাঁদ অস্তমিত হলো তখন মাছ বুঝতে পারলো যে এরা আমাদের কেউ ছিল না। ঠিক তাই, অর্থাৎ মহাপুরুষের পরিমণ্ডলের কাছাকাছি থাকলেই সব মহাপুরুষ হয়ে যায় না। অর্থাৎ তার ভেতরে যে গুণাবলীর সঞ্চার হয়েছে, তিনি যেভাবে অগ্রসর হয়েছে, তার কাছাকাছি কেবল সান্নিধ্য লাভ করলেই বা কাছাকাছি এলেই সেটা হয়ে গেল, তা অনেক সময় হয় না। এই ব্যাপারগুলো এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা এর পরের অংশটি পড়ছি। একদিন ভক্তদের অনেকগুলি পত্র আসিয়াছে, সন্ধ্যার সময় মাকে পড়িয়া শুনাইলাম। তো মায়ের এটা একটা কাজই ছিল যে তিনি সন্ধ্যের সময় বসতেন আর সেবকরা তার চিঠিপত্র নিয়ে পড়ে শোনাতেন, মা সেটা শুনতেন। পত্র শুনিয়া মা বলিতেছেন, কত রকম ছেলেরা কত কি ইচ্ছে লিখেছে দেখলে? কেউ বলছে এত করে প্রার্থনা জপ ধ্যান করছি, কিছুই হচ্ছে না। কেউ বা সংসারে নানা অশান্তি অনটন রোগ শোকের কথা লিখছে, আর এসব শুনতে পারিনি। ঠাকুরকে বলি, ঠাকুর এদের ইহকাল পরকাল তুমি রক্ষা করো। আমি মা হয়ে আর কি বলবো? কজন তাকে ঠিক ঠিক চায়? সে ব্যাকুলতা কোথায়? এত তো ভক্তি আগ্রহ, এদিকে সামান্য একটু ভোগ্যবস্তু পেলেই সন্তুষ্ট। বলে আহা তার কি দয়া। বলে রাধু কেমন আছে? আমার মন ভেজাবার জন্য রাধুর খোঁজ আগে। আমি চোখ বুঝলে রাধুর দিকে কেউ ফিরেও চাইবে না। নবাসনের বৌদিদি বলিতেছেন, মা আপনার তো সব ছেলে সমান, যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি অনুমতি দিচ্ছেন। আচ্ছা, এটা একটা অন্য প্রসঙ্গ, আগের প্রসঙ্গটা হয়ে যাক, তারপরে এই প্রসঙ্গে আসছি। মা এখন প্রত্যেক দিন মোটামুটি এরকমই চিঠি থাকলে সেবকরা কি করতেন, মাকে চিঠি পড়ে শোনাতেন। আর যা যা মা মন্তব্য করতেন মোটামুটি সেই ভাবটি ঠিক রেখে
এরা একটা সুন্দর করে চিঠি লিখে দিতেন, এই হচ্ছে কাজ। এভাবেই উত্তরটা মানে ভক্তের কাছে পৌঁছতো। মা চিঠি শুনে বলছেন, একেবারে কোট করে এখানে লেখা হয়েছে, কত রকম ছেলেরা কত কি ইচ্ছে লিখেছে দেখলে। কেউ বলছে এত করে প্রার্থনা জপ ধ্যান করছি কিছুই হচ্ছে। এই যে এত করে প্রার্থনা জপ ধ্যান করছি, এই কথার ভেতরেই আসলে ফাঁকি রয়েছে। যথার্থ রূপে প্রার্থনা যদি কেউ করে আন্তরিক, তাহলে তার ভেতরে এই বোধ হবে যে নিশ্চয়ই তার প্রার্থনা কোথাও না কোথাও পৌঁছচ্ছে। যদি প্রার্থনার ভেতরে গভীরতা থাকে এবং জপ ধ্যানের মধ্যে সত্যি সত্যি আন্তরিকতা থাকে, তাহলে কিছুই হচ্ছে না এটা হতে পারে না। নিশ্চয়ই তার মনের ভেতর থেকে সে সাড়া পাবে। হ্যাঁ, নিশ্চয়ই এখনো তার পথ বাকি থাকতে পারে, কিন্তু কিছুই হচ্ছে না এটা হতে পারে না। আবার কেউ বা সংসারে নানা অশান্তি অনটন রোগ শোকের কথা লিখেছে। তার মানে যে চিঠিগুলো মায়ের কাছে এসেছে সেইগুলোরই একটা 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 সারাংশ এখানে যেন আমরা দেখতে পাচ্ছি। কেউ লিখছেন জপ ধ্যান এসব হচ্ছে না, এসব লিখেছে কিছুই হচ্ছে না। আমার সংসারে অশান্তি অনটন রোগ শোকের কথা লিখেছে, আর এসব শুনতে পারি না। ঠাকুরকে বলি এদের ইহকাল পরকাল তুমি রক্ষে করো। ঠাকুর তুমি রক্ষা করো, ইহকাল পরকাল আমি আর এসব শুনতে পাচ্ছি। তার মানে এই কথাই বেশি পরিমাণেই রয়েছে। তার মানে যে কথা, যে অশান্তি কেন হয়, রোগ শোক কেন হয়, যে দীক্ষা নিয়ে গিয়েছে, যে উপদেশ তিনি দান করেছেন, সেইগুলোকে যদি আমরা যথার্থ রূপে মন দিতে পারি, তাহলেই এখান থেকে আমরা মানে ঠিক ঠিক উত্তরণের রাস্তাটি খুঁজে পাবো, সমাধান খুঁজে পাবো। আর তা না হলে এই যে অশান্তি অনটন রোগ শোক, এগুলো মাকে লিখে কি লাভ আছে? কোনো প্রয়োজন নেই এগুলো। কারণ এই সমস্ত সংসারের যে সমস্যা, তার পারে যাওয়ার জন্যই আধ্যাত্মিক পথ বা ভক্তি পথ গ্রহণ করেছি। সেই পথটিকে যদি যথার্থভাবে আমরা মেনে নিতে পারি বা গ্রহণ করি, তাহলে অশান্তি অনটন রোগ শোক এগুলো থাকবেই। কারণ এগুলো প্রারব্ধের বশে ঘটে থাকে। তাই এই প্রারব্ধগুলো যেমন রয়েছে, তাকে যদি আমি ভগবানের নাম করতে থাকি, ভগবানের স্মরণ মনন প্রার্থনা জপ ধ্যান ইত্যাদি, তাহলে প্রারব্ধ ধীরে ধীরে ক্ষয় হবে এবং শুভ সময় আসবে। এই কথাগুলো ভালো না বুঝতে পেরে আমরা কি করি, ওই অশান্তি অনটন এগুলোই মায়ের কাছে কেউ লিখে পাঠাচ্ছে। এখন মায়ের কাছে এগুলো লিখে পাঠালে কি হবে? মা কি বলবে যে এগুলো তোমার আর কিছু হবে না, যাও তোমার সব অশান্তি আমি দূর করে দিলাম, তুমি আবার খাওয়া দাওয়া আর করো? এটা তো হতে পারে না। কারণ তার যে প্রারব্ধ রয়েছে এগুলো কিন্তু হবেই হবে। ফলে এগুলোকে কেউ খণ্ডাতে পারবে না। কিন্তু যদি কেউ ভগবানে মন দেয়, মা বলছেন যেখানে ফাল যেত সেখানে চুষ্টা যাবে। এই তার মানে ভগবানে মন দিতে হবে। তাই তিনি বলছেন এসব আর শুনতে পারি না, ঠাকুরের কাছে বলছি ইহকাল পরকাল তুমি রক্ষা করো। আমি মা হয়ে আর কি বলবো? কজন তাকে ঠিক ঠিক চায়? এই যে এখানে বলছেন কজন তাকে ঠিক ঠিক চায়, সে ব্যাকুলতা কোথায়? এইটি হচ্ছে আসল ব্যাপার। তার মানে যখনই আমরা অশান্তি অনটন এইসব বলছি, বুঝতে হবে আমরা সমস্যার মূল জায়গাটা বুঝতে পারছি না। নিশ্চয়ই সংসারে অনটন সমস্যা রয়েছে, কিন্তু এইটি দুটি স্তর মনে রাখতে হবে। একটি হলো জাগতিক বিষয়, আর একটি হলো পারমার্থিক বিষয়। তো যখন পারমার্থিক বিষয়ের সমাধান মা দিয়েছেন বা গুরু দিয়েছেন, তো গুরু তাকে নিশ্চয়ই জাগতিক বিষয়ের জন্য উপদেশ দান করেননি। তো সেই সমাধানের জন্য গুরুকে বিব্রত করার কোনো মানে হয় না। গুরুর কাছে গিয়ে যদি আমি বলি আমার ভাড়াটে উঠছে না, একটু দেখবেন, তাহলে গুরু মানে এর থেকে আর দুর্ভাগ্যের কিছু নেই, তাই না? ঠিক সেই রকম জিনিসগুলো যে যিনি পরমার্থ দিতে পারেন,
পরম জ্ঞান যিনি দিতে পারেন তার কাছে গিয়ে এই কথাগুলো বলা হচ্ছে ঠিক ওই ধরনের অর্থ। তাই মা বলছেন যে কজন তাকে ঠিক ঠিক চায়, ভগবানকে চায় কজন। হ্যাঁ, আমরা অধিকাংশ মানুষই ভগবানের কাছে চাই। সেইটাই দেখবেন, নাতির এটা হয়ে যাক, এটা হয়ে যাক, আমার এটা হয়ে যাক, ঠিক মতো চাকরিটা হয়ে যাক, স্বাস্থ্যটা ভালো থাকুক। মানে ভগবান যেন আপনার লিস্ট, মানে একদম, আর লিস্ট শেষও নেই। যদিও দেখবেন প্রত্যেকবারই আমরা বলি ভগবান এই কিন্তু আমার লাস্ট লিস্ট, এরপরে আর লিস্ট কিন্তু বড় হবে না, একবারে শেষ, এইটা পূরণ করে দাও, তাই না? কিন্তু মানে একটার পর একটা বেড়েই যায়। তাই বলছেন যে ঠিক ঠিক কজন তাকে যায়, সেই ব্যাকুলতা কোথায়? এত তো ভক্তি আগ্রহ, এদিকে সামান্য একটু ভোগ্যবস্তু পেলেই সন্তুষ্ট। তাহলে একদিকে যেমন এত ভক্তি, এত আগ্রহ ভগবানের প্রতি, সামান্য একটু কিছু হলেই ব্যাস হয়ে গেল। আহা তার কি দয়া, বলে রাধু কেমন আছে, আহা তার কি দয়া। হ্যাঁ, সেদিন না ওখানে গেলাম, বাস দাঁড়িয়েছি, ভগবানের কৃপা বাসটা এসে গেল। অনেক এরকম বলে, বলছে হ্যাঁ ভালো কথা, ভগবানের দেখুন এটা যেমন ভাবছেন, যেদিন বাসটা এলো না সেদিনও কিন্তু ভাবতে হবে কি কৃপা, ভগবানের বাসটা এলো না, আমাকে হেঁটে হেঁটে আসতে হলো, জানেন। এ বলছে দীক্ষা নিয়ে আমার কি হয়েছে, বাস দাঁড়িয়ে একবারে বাস এসে গেল, বাবরে বাপ, ভগবান আমাকে ধরেই আছে হাত, বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? না ওই যে রিক্সায় উঠলাম, আবার সঙ্গে সঙ্গে রিক্সা, অত সোজা নয়, অত সোজা নয়, অত সোজা নয়। ওই ওই এই বিশ্বাস ঠুনকো বিশ্বাস, একটু এদিক ওদিক হয়ে যাক দেখবেন সব শেষ। তারপর যেদিন বাসটা এলো না, হ্যাঁ সেদিন বুঝছি না কিছু একটা মানে হচ্ছে, বাস এই সব মানুষের। সেইটাই মা এখানে বলছেন যে সামান্য একটু কিছু হলেই সন্তুষ্ট, মানে ওই বাস এসে গেল, খুব সত্যি। তারপরে কথাটি বলেছে খুব মারাত্মক, বলছেন বলে রাধু কেমন আছে। হ্যাঁ দেখুন এইসব কি মজা, মানে মাকেও এসব সহ্য করতে হচ্ছে। বলছেন রাধু কেমন আছে, আমার মন ভেজাবার জন্য রাধুর খোঁজ আগে। হ্যাঁ দেখলেন যে মা খুব রাধুকে ভালোবাসে, বলে মাকে যদি, আচ্ছা মা কে ভাই, মা তো মহামায়া, মা কি মানে সামান্য সাধারণ ভেবেছ? তো মহামায়াকে তুমি এরকম করে ভুল বুঝিয়ে দিতে পারবে? রাধুর খবর নিচ্ছে আর মা বুঝতে পারবে না? মা কি একেবারে কিছুই বোঝেন না? ওইটাই আমরা ভাবি, আমার মন ভেজাবার জন্য রাধুর খোঁজ আগে, আমি চোখ বুঝলে রাধুর দিকে কেউ ফিরেও চাইবে না। দেখুন, হ্যাঁ বলছে হা হা কি ভালো, কি ভালো, আপনি কি ভালো, অমুক ভালো, তমুক ভালো, আপনার এই ভালো, কি খবর, তাই না? হ্যাঁ, তারপরে বার্তা না পৃচ্ছতি কোপিন গে, কেউ আপনার বার্তাটিও জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, যখন আপনি জগতের সঙ্গে সব দিতে পারবেন তখন আপনার মানে কি ভালো, এমন মানুষ হয় না, তাই না? ও বাপরে বাপ, দাসুন দিদি একটু সেলফি তুলে নি, কেন না আপনি কি ভালো। তারপরে যে একদিন কিছু হবে না দেখবেন ব্যাস বলছে না না না, খুব খুবই বাজে, কিছু বলতাম না, আমি জানি সব, খুব বাজে। দেখুন মানুষের মানে একটু এদিকে, এইটাই মা বলছেন যে আমাদের মনের অবস্থাটা কিরকম সেটি বলছে। আমি চোখ বুঝলে রাধুর দিকে কেউ ফিরেও চাইবে না। হ্যাঁ একদম, সেই জন্য মা মানে যাতে খুশি হবে তাই মায়ের পছন্দের যেটি যেটি সেইগুলি খবর নিচ্ছে। আরে বাবু এসব এত বাহানা কি দরকার, তোমার পরিষ্কার কথাটি বলো। ফলে মা যে এটা বুঝবেন না এটা নয়, এই হচ্ছে ব্যাপার। ফলে মাকে, যিনি মহা মায়া, তাকে তুমি যা তা করে ভুল বুঝিয়ে আসল নিয়ে নেবে, এটা হতে পারে। নবাসনের বৌদি বলছেন মা আপনার তো সব ছেলে সমান। আচ্ছা, এখানে এই প্রসঙ্গটি হয়েছে, যে বিয়ে করবার মতামত চেয়েছে তাকে আপনি অনুমতি দিচ্ছেন, আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন।
আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া। মা বলছেন, যার ভোগ বাসনা প্রবল, আমি নিষেধ করলেই কি সে শুনবে? আর যে বহু স্বীকৃতি বলে, এইসব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে, তাকে একটু সাহায্য করব না? সংসারে দুঃখের কি অন্ত আছে? এখানে আসলে যে যে প্রসঙ্গটি এসেছে, যে মা কাউকে কাউকে সংসারের জন্য বলতেন, আবার কাউকে কাউকে ত্যাগের কথা বলতেন। এখন এই ব্যাপারে নবাসনের বৌদি, তো তিনি বলছেন যে তাহলে মা এটা এরকম কেন, যেটা ঠিক সেরকম বলবেন। প্রসঙ্গ বা অন্যের এরকম জিজ্ঞাসা নিশ্চয়ই স্বাভাবিক, কিন্তু মা যে উত্তর দিচ্ছেন সেটা মনে রাখার, যার ভোগ বাসনা প্রবল, অর্থাৎ যখন কেউ মায়ের কাছে গিয়ে বলছেন যে মা এটা কি করব, তাতেই বোঝা যাচ্ছে যে তার টেন্ডেন্সিটা কোন দিকে, তার ইচ্ছেটা কোন দিকে। যখন বলছেন মা আমি কি বিবাহ করব, নিশ্চয়ই করবে মা বলছে। কেন বাবা? মা বুঝতে পারছেন যে যদি তোমার বিবাহ না করবার হয় তাহলে তুমি এই প্রশ্নটাই তো তুলবে না, তাই না? দেখুন কত সহজ, মা কত মানে বুদ্ধিমতী ছিলেন, যে যখনই কেউ প্রশ্ন করছে তাহলে তো ইচ্ছে আছে, যদি ইচ্ছে না থাকে তাহলে সে তো এই প্রশ্নটা উঠবেই না, সে তো সংসার ত্যাগ করে চলে যাবে, তাই না? এটাই। আবার যখন বলছেন কেউ যে সন্ন্যাস নেবেন, বলছে মা আমি সন্ন্যাস, না নিশ্চয়ই সন্ন্যাস নেবে, তাকে সেই থেকে মা বুঝতে পেরেছেন, দেখে তাকে তার পথেই তিনি তাকে চালিত করেছেন। তারপরে তিনি বলছেন, এইসব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে, তাকে একটু সাহায্য করব না? বলে যে এইটা বুঝতে পেরেছে যে না এই 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 সত্য নয়, এটা মায়ার খেলা, ফলে আমাকে ঈশ্বরেই মন দিতে হবে, এইটি যে উপলব্ধি করেছে, বুঝেছে, মা তাকে ইন্সপিরেশন দিয়েছে, হ্যাঁ নিশ্চয়ই তাই করো। কারণ আসল জিনিসটি হচ্ছে এই সংসারের মধ্যে ঘুরপাক খেয়ে ডুবে হবেটা কি? কিন্তু যদি কারোর ভেতরে এই প্রবল সংস্কারগুলো থাকে, প্রবল ইচ্ছেগুলো থাকে, মা সেটা বুঝতে পারেন। তাই যখন কেউ এই প্রশ্ন করে তার থেকে তিনি এটা বুঝতে পারেন এবং তাকে সেইভাবেই তার উপদেশ দান করেন। এইটি এখানে তিনি বলেছেন। তাহলে আজকে আমরা কথা শেষ করব। কথাগুলো ছিল ছোট্ট ছোট্ট, কিন্তু বেশ অনেক ভালো ভালো কথা এর মধ্যে রয়েছে। কথা ভালো মানে যেখানে বলা হচ্ছে যে আমি কারো দোষ দেখতে পারি না, এটি একটি বড় উপদেশ মায়ের জীবনেও বটে, যে দোষ যদি দেখতে হয় নিজের দোষ দেখবে, সব সময় নিজের দোষ দেখতে শিখতে হয়, এবং এই নিজের দোষ দেখতে পারাটা মহাপুরুষের লক্ষণ। কেবল নিজের দোষ দেখা, অপরের গুণ আর নিজের দোষ দেখা, কারো যদি সামান্যতম গুণ থাকে সেই গুণকে বড় করে দেখা, অনেক বড় করে তাকে দেখা মাত্রই সেই জিনিসটি বলা, তার কাছে এটি প্রশংসা করা, কেবল তাকে মানে তার মন জুগিয়ে বলার জন্য নয়, কিন্তু সত্যি সত্যি সেটা মন থেকে সেটা বলা। অনেকে আছেন আমার মানে এরকম করতে থাকেন, দেখবেন যারা ডেল কার্নেগির বই পড়েছেন সেখানেও এরকম বেশ কিছু টিপস দেওয়া হয়েছে। ডেল কার্নেগি তিনি বলছেন যে মানুষের সঙ্গে যখন ব্যবহার করবে মানে প্রশংসা, কিন্তু ওই প্রশংসা চালাকি প্রশংসা, এটা কিন্তু এখানে সেরকম নয়, এখানে মন থেকে, এবং আপনি ওই গুণটা পছন্দ করেন বলেই। হ্যাঁ, সেই ডেল কার্নেগির উপদেশ এটা কিন্তু নয়, মনে রাখতে হবে। তো এই ব্যাপার। আর বলছেন যে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি কারো দোষ দেখতে যাতে না হয়, কেঁদে কেঁদে। তারপরে যেটা বলা হচ্ছে মহাপুরুষের সেবা প্রসঙ্গে, কারোর যদি সেবা করতে হয় সবসময় মনে রাখতে হবে যে সেখানে সেব্য এবং সেবক, যিনি সেবক সেবা করছেন আর যার সেবা করছেন সেব্য, তার প্রতি তিনি যেন নিবেদিত প্রাণ হন, তার নিজের ইচ্ছে ভালো মন্দ দেহসুখ ইত্যাদি এগুলোকে বিসর্জন দিতে হয়। কারণ তিনি চাইছেন এখন একটু আরাম করে ঘুমোবেন, হয়তো দেখা যাবে তাকে রাত্রি জাগতে হবে ওই সেবা করবার জন্য, তাহলে আগে এটাই করতে হবে, এটাই হচ্ছে তার নিজের সুখগুলোকে বিসর্জন দিতে হবে। যিনি এগুলো করতে পারেন তিনি যথার্থ সেবক হয়ে উঠতে পারেন।
ফলে এই কথাগুলো এখানে বলেছেন। এবং তারপরে যেটি বলেছেন যে অহং বুদ্ধির মানে যদি তার তৈরি হয়, অর্থাৎ এই সেবা করতে করতে প্রথমের দিকে হয়তো ভাব ভালো থাকে, ধীরে ধীরে তার ভিতরে এরকম একটি অহং বুদ্ধির সঞ্চার হতে পারে যে আমি না করলে তার এটা হয় না। দেখুন কিরকম কিরকম হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। যখন আমরা ঠাকুরের জীবনে দেখেছি, ভাগ্নে হিদু এসেছে, হিদু তার এত সেবা করেছে, কিন্তু তারপরে তিনি এটাও বলেছেন যে দেখো আমি না হলে না তোমার এইসব বেরিয়ে যেত। হ্যাঁ, এইসব বলেছে। হ্যাঁ, এত লম্বা লম্বা যে সব কথা বলছো, আমি তোমাকে খাইয়ে পড়িয়ে কত সুন্দর যত্ন করে রাখি বলে, ওরে কার সঙ্গে কি বলো, তাই না? যিনি স্বয়ং ভগবান, তার সঙ্গে এই কথা। ফলে এটা হয় কি করে, অনেক সময় থাকতে থাকতে এটা হয়। তো সেইটি ঘটেছিল। দেখুন ঠাকুরও এটা স্বীকার করেছেন যে ও আমাকে এত সেবা করেছে যা অন্য কেউ করতে পারবে না। আবার ও এত কষ্ট দিয়েছে যে কি আমি মানে দেহত্যাগ করতে গিয়েছিলাম, ফলে এই ব্যাপারগুলোও আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটাকে তিনি বলেছেন সেবা অপরাধ। তো সবসময় এই সেবা অপরাধ জিনিসটি আমাদের মাথায় রেখেই সেবা করা উচিত, এবং অহং বুদ্ধি যাতে বৃদ্ধি না হয় সেই জিনিসটি। তারপরে যেটি বলা হয়েছে সেটি ওই মায়ের ভারী সুন্দর এটি উপমা এখানে বলা হয়েছে যে মহাপুরুষের কাছে থাকলেই সব মহাপুরুষের মতো হয় না, তাই না? অনেক সময় এরকম আমরা হয়তো খুব বড় বড় যারা খুব মহান ব্যক্তি, তার চারিধারে হয়তো অনেকেই সব রয়েছেন, কিন্তু তার কাছেই থাকলেই তার মতো নয়। আমরা অনেক সময় সেরকম বলে একটা প্রত্যাশাও করি যে অমুকের সেবক মানে এটা বিরাট ব্যাপার, কিন্তু আসলে ব্যাপারটা ঠিক তা না। তিনি তার সমকক্ষ আর কেউ হবে না। হ্যাঁ, ওটা তো হয়, এটা আপনি সর্বত্রই আছেন। দেখুন এখানে যেমন মহাপুরুষও আছেন, যেখানে ক্ষমতা নিয়ে কাজ হয় সেখানেও এটা রয়েছে। ধরুন রাজনৈতিক লোকজন যেখানে আছে, ক্ষমতা নিয়ে থাকে, তো তার অলিন্দে কাছে কাছে একটু যদি থাকে কিছুই নয়, হয়তো দেখবেন সে যেখানে থাকে তার বাড়ির পাশের থেকে দূরে একটা বলি ওরে বাবা উনি তো প্রধানমন্ত্রী, কোনো ব্যাপার নয়, তো আমি রোজই দেখি এটা দিয়ে হাঁটতে চাই। মানে ব্যাপার হচ্ছে তিনি প্রধানমন্ত্রী, সব সমান হয়ে গেল, ভাবটা খালি এরকম। আসলে ব্যাপারটা কিন্তু তা না। সেইটাকেই বোঝাচ্ছেন এই জিনিসটি দিয়ে যে চাঁদের প্রতিবিম্ব এসে জলে পড়েছে আর মাছগুলো ভাবছে যে চাঁদ আমাদেরই মতো, কিন্তু আসলে সেটা না, তাই না? তখন সে কখন বোঝা যায়? অস্তমিত হলে। চাঁদ যখন অস্তমিত হয় তখন মাছ বুঝতে পারে যে কি শক্তিধর পুরুষের কাছে আমরা ছিলাম। সেইটি হচ্ছে ব্যাপার। যাই হোক, এই একটি উপমা মা সুন্দর এখানে দিয়েছেন। তারপরে যে কথাটি হয়েছে সেটি হচ্ছে মূলত চিঠিপত্র বিষয়ে, যে যে চিঠি মানে ব্যাপারগুলো এসেছে, মা সেই চিঠি ভক্তদের পাঠানো চিঠি, সেখানে তিনি বলছেন যে এরকম ঠিক ঠিক ব্যাকুলতা কজনেরই বা হয়, আর ব্যাকুলতা মানে কোথায়, কেবল খালি সামান্য ভোগ্যবস্তু পেলেই সন্তুষ্ট, এইসব কথাগুলো হয়েছে। একেবারে অবশেষে আমরা যে অংশটি পড়লাম সেখানে বলছেন যে মা কাউকে ত্যাগের কথা বলেন, আবার কাউকে বা সংসারের মধ্যে যেতে বলেন। কেন এটা বলেন? এটা এই জন্য বলেন যে মা যার ভেতরে যেটা দেখতে পান, তিনি যার ভেতরে দেখতে পান যে তাকে একটু ত্যাগের কথা বললে তার ভেতরে এই ত্যাগ মহিমা উদ্দীপিত হবে, তখন তাকে তিনি সেই দিকেই প্রেরণা দেন। এবং বলছেন যে সংসারে দুঃখের কি আর অন্ত আছে, তাকে তিনি তার মানে ত্যাগের মহিমাটা বুঝিয়ে দেন, এবং তার ফলে সে ত্যাগের পথটুকু নিতে পারেন। এই ছিল আজকের আমাদের মায়ের কথা। স্বামী ঈশানানন্দজির স্মৃতি কথা থেকে আমরা মায়ের কথা আজকে পড়লাম। চলুন তাহলে আজ মায়ের কথা এখানে শেষ করছি।